হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সেদ্ধ করা ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে আলুর মুচমুচে চপ বানাবো। এটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। প্লিজ প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে একটু গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখো, ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। আলু পাতলা করে কেটে নেওয়ার পর আমি 3-4 বার জল পাল্টে ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি একটা বড় চামচের 7-8 চামচ বেসন নিয়ে নেব। 2 চামচ চালের গুঁড়ো দেব। টেস্ট অনুযায়ী লবণ দেব। ছোট চামচের 1/2 চামচ হলুদ দেব। 1/2 চামচ জিরে গুঁড়ো দেব। খুব অল্প পরিমাণ খাবার সোডা দেব। 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ রসুন বাটা আর একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা দেব। 3-4টে কাঁচা লঙ্কা কুচো দেব। তোমরা টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নেবে। আর দিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচো। এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চপ বানানোর সময় আমরা যেরকম বেসনের ব্যাটার তৈরি করে নিই, ঠিক সেরকমভাবেই আমি ব্যাটার তৈরি করে নেব। দেখো, বেসনের ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। এর থেকে পাতলা করা যাবে না। কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা করে আলু নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রেখেছি। 5-6টা করে আলুর চপ দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম রেখে আমি আলুর চপগুলোকে ভেজে নেব। কাঁচা আলুর চপগুলোকে তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব। কাঁচা আলুর চপ বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। এরকমভাবেই কাঁচা আলুর চপগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। চপগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। চপগুলো তোলার সময় আমি তেলটাকে একটু ভালো করে ঝরিয়ে নেব, দিয়ে তুলে নেব। দেখো, চপগুলো কত সুন্দর হয়েছে। এগুলো খেতেও বেশ ভালো হয় এবং খুবই মুচমুচে হয়। আবারও একবার ভেজে নিচ্ছি। চপগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব। একইভাবে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নেব। আবারও চপগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই চপগুলো সন্ধ্যের চায়ের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নের জন্য বানিয়ে নিতে পারো এবং এই চপগুলো মুড়ির সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। একবার বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবে এই কাঁচা আলুর চপগুলো খেতে কতটা টেস্টি হয়। দেখো বন্ধুরা, আমি একইভাবে বাকি কাঁচা আলুর চপগুলোকেও তৈরি করে নিয়েছি। দেখো, আমি একটা আলুর চপকে নিয়ে দেখিয়ে দিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। দেখো এটা কতটা মুচমুচে হয়েছে।
চপের ভিতরটাও দেখো কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থেকো, হেল্প করো। তোমরা পাশে থাকলে, হেল্প করলে আমি একটু এগিয়ে যেতে পারবো। লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। চলো টাটা, বাই।